এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রাব্বির সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার মাহবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার ভারত কর্মকর্তা ওসি তদন্ত প্রবীর রায়কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক সাদাত হোসেন রঞ্জু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এবারে আমরা যে আমরা মূলত আজকে এখানে যে আলোচনাগুলো করবো তার প্রথমেই যেটা আসে স্বাভাবিকভাবে আপনাদের সকলের মনে কোনো রকম ঝামেলা হয় আমরা যাতে ওই ভিডিও রেকর্ড থেকে আইডেন্টিফাই করতে পারি আসলে রয়েছে, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরছি। যে স্বাধীনতা আমরা যে কাম্য বাক স্বাধীনতা ফিরে নিয়ে এসেছি, এটা প্রতি জায়গায় আমাদের আনসার বাহিনী, তারপরে আমাদের অনেক বাহিনী আছে। আমাদের 3টা বিওপি আছে, 3 বিওপির বিজিবি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে স্বাগত শুভেচ্ছা। বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশে যারা পূর্বে ক্ষমতা ছিল তারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন থেকে একটি দলের শিক্ষা নেওয়া উচিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আটজন সনাতন ধর্মাবলম্বী সহ 1000 মানুষ ইসলামী আন্দোলনে যোগদান করে। উপজেলা শাখা কর্তৃক আয়োজিত যে জোয়ার তৈরি বছরে দেশকে যেভাবে শোষণ করা হয়েছে, বাংলাদেশ অতীতে যারা শাসন করেছে তাদের টার্গেট কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল? লুটপাট করে সম্পদ, এরা দেশদ্রোহী, দেশের শত্রু। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ শান্তি পাবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত কেয়ারটেকার সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিছুটা হলেও ভালো নির্বাচন। সভাপতি মুফতি হাবিবুর রহমান কি বললেন? লজ্জার কথা। আপনাদের এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, এই ফ্যাসিবাদী সরকারের পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা শিক্ষা গ্রহণ করেন না। আপনারা ভেবেছেন আওয়ামী লীগের পতন হয়েছে, এখন ক্ষমতা ঠেকাইছে, ওয়াদা খেলাপি করেছে। তারা কি করতে পারে, তাদের চরিত্র কি, তাদের রাজনীতি কি, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং তাদের চরিত্র যে পরিবর্তন হয় নাই, তা আবারও প্রমাণিত হচ্ছে। অতএব এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আগে সেই পচা রাজনীতি, আগে সেই গান্দা রাজনীতি, আগে সেই প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, সেই পথে আমরা ফিরে যাব নাকি কল্যাণের রাজনীতি? রবিবার বিএনপির বরগুনা সদর উপজেলা শাখার সকল নেতাকর্মীরা খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগকে যেখানে পাবেন তাদেরকে গণধোলাই দিবেন। আন্দোলনে যে সকল নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বরগুনার কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। পরে বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান। আজকে আমরা এই সভা থেকে বলতে চাই, ছিল, আগামীতেও ছিল, ভবিষ্যতে থাকবে। আমরা যখন তোদের চালাই বরগুনা শহরে ওঠো, তোদেরকে কুত্তার মতো পিড়াবো। যুবলীগ তথা আওয়ামী লীগ যদি আমাদের এই শান্তি পরিবেশ নষ্ট করে, আমরা কাউকে ছাড় দেব না। যতদিনে না এই আওয়ামী লীগ সরকারের বিচার শেষ না হবে, ততক্ষণে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমি একটা বিশ্ব নির্লজ্জ লুটেরা খুনি শেখ হাসিনার পতন হয়েছে। উনি ওনার নাশা পিসাদের ছেড়ে, দলের নেতা কর্মীদের মায়া ছেড়ে উনি দেশ ছেড়ে পালিয়েছে। বার্ষিকী পালিত হয়নি। আমার মায়ের, আমার বোনের কান্না হাহাকার রেখো দাবিনি শেখ হাসিনার জন্মদিন পালন করে যে আমরা বরগুনাতে বিএনপি খুব দুর্বল,
দেশনায়ক জনাব তারেক রহমান কিন্তু ছেড়ে দেন না। এই খুনি শেখ হাসিনা সহ বৈরী আবহাওয়াও দমাতে পারেনি মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়ে মাঠে ছিল শিক্ষকরা। রবিবার মতলব উত্তর উপজেলার পরিষদের প্রধান গেটে অবস্থান নেয় 7 শতাধিক শিক্ষক। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় হতে আগত সহকারী শিক্ষকরা বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম দীপু ও কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশেষ করে সাধারণ মানুষের চলাচলে বেতন পাচ্ছি। আমরা চাই আমাদের এই বৈষম্য একটি জাতির ভিত্তি হলো শিক্ষা, আর সেই শিক্ষা সরকারি উপজেলা কৃষি আছেন নার্স, আমরা সেই স্নাতক ডিগ্রি 10ম গ্রেড দিয়ে আমরা আমাদেরকে নিশ্চিত করবেন এই আশা ভরসা নিয়ে। এদিকে রবিবার সিংগাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা খলিল সাইফুল্লাহর আইয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল। প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান, হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দ আল হাবিব সহ আরও অনেকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা সমাজের সাথে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি। হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিকের অর্থ হলো কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না, ভবিষ্যৎ অনিরাপ থাকবে না। কথাগুলো বুঝলে ভালো হবে, না বুঝলে কিভাবে বুঝাইয়া দিতে হয় সেই ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের আবার এই সিংহাইয়ের। গাজীপুর মহানগরীর কাশিমপুরে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার মহানগরীর কাশিমপুর 4 নং ওয়ার্ডের শারদাগঞ্জ গ্রামের কদম মার্কেট এলাকায় ঘটনা ঘটে। এর আগে ওই চোর অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনতা তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে থানায় খবর দিলে কাশিমপুর থানার এএসআই মোস্তফা কামাল আকন্দ সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিক কর্মকর্তা আমজাদ হোসেন। সবাই বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, প্রধান শিক্ষক অশোক অধিকারী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। 12টি মাস, এই 12টি মাসের আগের মতো 3টি পরীক্ষা হয়। এই 3টি পরীক্ষা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো আপনাদেরকে আমরা সবসময় পাই না। তো আমাদের কিছুগুলো সমস্যা থাকে, আমাদের কতগুলো প্রয়োজন থাকে, যেগুলো আমাদের এককভাবে সেটা সমাধান করা সম্ভব হয় না। আমাদের প্রয়োজন আপনাদের, কারণ তারা স্কুল কম শিক্ষকতা ভালো করতেছে, আপনারা করার না। আমি একটা বিদ্যালয় থেকে একজন শিক্ষককে যখন আসতে বললাম, বাচ্চাটাকে সর্বোচ্চ কেয়ার দেবেন আপনি। জামাত ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ড সোনা মসজিদ স্থলবন্দর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে সোনা মসজিদ স্থলবন্দরে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
তোজামেল হকের সভাপতিত্বে ও আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডাক্তার মাওলানা কিরামত আলী। যেমন নির্যাতিত নিপীড়িত দল ঠিক আছে, কিন্তু অপরদিকে একটা সংগ্রামী দল মাঠে ময়দানে রাস্তায় বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের সোচ্চার ছিল, কথা ঠিক কিনা বলেন? আপনারা বিভিন্ন সময়ে রাজপথে ছিলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ছাত্র শিক্ষক শ্রমিক আপনার সকল কার্যক্রমের সাথে এই অফিসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বানাতে হবে। কি বলেন, পারা যাবে? এই জায়গায় আপনাদের উঠা বসা কোনো সময় বন্ধ হবে না। এখান থেকে হাজিরা দিয়ে কাজে যাবেন, আবার হাজিরা দিয়ে যাওয়ার পর এখানে যে হাজিরা দিয়ে একটা আদর্শ প্রতিষ্ঠান আমরা দাঁড় করিয়ে দিতে পারি। মানুষ যদি এই জায়গাটা দেখে, এই জায়গায় উঠা বসা করে, তাদের যে একটু কোনো জিজ্ঞাসাবাদে যেন আসতে হয়, এখান থেকে যেন তারা সেই পরিবেশটা পায়। আমি কথা শেষ করে আমাদের বানাতে হবে। আজকের এই স্থল বন্দরের জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত। ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় তার সঙ্গে ঝালকাঠি জেলা ছাত্র দলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরকার দীপু, রাজাপুর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাখাত হোসেন রাব্বি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে ঝালকাঠির নলসিটি পৌর এলাকায় 9টি ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার নলসিটি বাস স্ট্যান্ডের ঘণ্টাব্যাপী মানববন্ধন আয়োজন করা হয়। এই মানববন্ধনে ভুক্তভোগী জনতা সহ কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এতে বক্তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। কর্তৃপক্ষের নিকট ফেরত না দিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। এতে বক্তব্য রাখেন খলিলুর রহমান, FH রিভান, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য সহ আরও অনেকে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতার প্রায় 200 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এই রাস্তায় ডেলিভারি হয়েছে, উনি একটা রাস্তায় খাড়াইতে কথা কইবে, ওনার আন্দোলন কাফে। আমি এই এক সপ্তাহের মধ্যে কাজ আরম্ভ হইবে। এই বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে একই পরিবারের 3 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সোনাদা গ্রামে। এই বিষয়ে মামলা করলে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। এই বিষয়ে আহত আমজাদ মোল্লা বলেন, আমার পরিবারের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে, তাই প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এখন আমার স্ত্রী গেছে, গেলি তার মারধর করেছে, কোপ মেরেছে। তারপরে আমি গেছি, গেলে আমারও বাড়ি মেরেছে, মাথায় বাড়ি। আচ্ছা, তারা যখন মারতে আসে কি নিয়ে আসছিল মারতে? তারা মাতৃ ছিল, লাঠি ছিল, একখান কুপা ছিল, সুরা ছিল, 2টে ছিল, এটা সত্যি কথা। আর তারপরে ঠেকানো লোক নেই আমাদের। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসায় লোক শোনা যায়। আপনার পরিবারে সাপ দেশে কে সাপ দেশে? সাপ দেশে ওই যে বাইরে আছে সেই। নাম কি? তার নাম রাজু। মানে ওই মহিলা অগত্য ভাষায় মুখ খারাপ করে কথা বলছে। কথা বলার পরে আমি বলছি যে ভাবি এই জায়গাটা হইলো আমি রয়েছি, এরকম বকাবকি হলো ভালো না। আমার তাও হইলো গড়ে গেছে, গেলি গেঞ্জিটা এনে ধরেছে। আমি কিন্তু ওই মহিলা বাড়ি মারতে গেছি। এদিকে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় চাঁদাবাজ, মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও ত্বকী হত্যা মামলার আসামি রিফাত কোরবান আলী, শ্যামল বাহার ও হৃদয় সম্রাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে 13 নং ওয়ার্ড বিএনপি। রবিবার শহরের কালীরবাজার চারার গোপ এলাকায় ব্যবসায়ী আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী হীরা সর্দার, ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান, চা ব্যবসায়ী মহসিন সহ আরও অনেকে। জাতির বিবেক, সাংবাদিকদের অনুরোধ জানিয়ে উল্লেখিত সন্ত্রাসী, চাঁদাবাজ,
মাদক ব্যবসায়ী নানা অপকর্মের হোতাদের বিরুদ্ধে তদন্ত করে সংবাদ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণে সহযোগিতা কামনা করেছেন তারা। বর্তমানে শান্তিতে আছি, এই যে আমার চালু দোকান পাশে তারা মারা দিচ্ছে আমার পারমিশন বাদে। আমি ওই দোকানের মাল সাবানাগুলো বিক্রি চাইছি, আমার ওগুলো দেওয়া হয় নাই, চিনি না বাইরে, আজ পর্যন্ত দেখিই নেই বাইরে, জানা চাইবো তো দূরের কথা। আমার বিপদ ভাই পুরন ভাই সবাই মিলে আমার ওই টাকে হচ্ছে নিচ্ছে নিয়ে গেছিল মার্কেটে, আমি বললাম আমি কারো সমস্যা আছে পরে দিয়ে আমার দাম করে একটা পরে দিকে হয় কারা করে আমি মানে আমার পেটেছে আমি দিলে 15,000 টাকা কিছু নেই, আমি কিছু না ভাই আমি কারো 15,000 দিই নেই। আপনারা কি হইতেছে কারা করতেছে এই ব্যাপারগুলো নিশ্চিত ভাবে জানতে পারেন এবং তাদের মুখ থেকে শুনলেন। যার সাথে নির্যাতন হয় সে জানে নির্যাতন কি জিনিস। আমরা নির্যাতনের ভয়ে বাড়িঘর ছেড়ে বিভিন্ন গণতন্ত্রের জায়গাতে আমলিকরা এখন পর্যন্ত চাঁদা বিভিন্ন জিনিস দখলদারিত্বের মধ্যে আছে। এই যে চালান করতেছেন এগুলো তারু সরকার অন্য সরকার এদের প্রত্যেক সম্পত্তি। তারেক জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার আমরা এসে বলে গেছি যে তারেক জিয়া আমাদের দিছে, আমরা কে চাঁদা দিবেন না, কে চাঁদা যদি ধরতে পারে তাকে আটকে পুলিশের কাছে দিয়ে দিবেন। আমরা কি চাঁদাবাজ, আমাদের কি চাঁদাবাজ মনে হয়? আমরা কি চাঁদাই করি? কালীবাজার আপনি জিজ্ঞেস করে দেখেন, ইসলাম সর্দার তারু সর্দার তারু সর্দার আমার চাচা হয়, তাদের আরো খোকা এবং তার বাইকনা তারা নিয়ে গেছে জোর করে এত বছর 17 বছর এই তার কাছ থেকে ছিনা নিয়ে গেছে। এইটার জন্য আমরা প্রতিবাদ করাই কি আমরা চাঁদাবাজ হয়ে গেছি? বলেন আপনারা, আমরা কি চাঁদাবাজ? একটা দোকানদারি জিজ্ঞেস করে দেখেন যে আমাদের কোনোদিন দেখছে কিনা এই 5 তারিখের পরের থেকে যে আমরা কালীবাজার আসছি, আমরা কোনো চাঁদা আমরা কোনোদিন এদের নিয়ে এই ছোটতে বলেছি কালীবাজার। তারা যে এই চায় শ্যামল এবং রিফাত